নমস্কার বন্ধুরা, বাচ্চা থেকে বড় আলু পরোটা খেতে ভীষণই ভালোবাসে। তো যে কোনো পরোটা বা আলু পরোটার ক্ষেত্রে ময়দা মাখা, বেলা, আলুর পুর ভরা এই সমস্ত ঝামেলাগুলো খুব থাকে। আজ আমি বেলা ও পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজে আলু পরোটা তৈরি করে দেখাবো আপনাদের। তো শুরু করছি আজকের রেসিপি। নিয়েছি দুটো সিদ্ধ করা আলু দুটো এবার আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এমন ভাবে ম্যাশ করতে হবে যাতে আলুটার মধ্যে গুটি গুটি যেন না থাকে। আমার ম্যাশ করা হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি, তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ধনেপাতাটা আলুর সাথে চটকে নিলে ধনেপাতা ফ্লেভারটা আরো দারুণ আসবে। এরপর আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমার মাখা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব 2 বাটি ময়দা, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। একবারে সব জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিতে হবে ও মাখতে হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ব্যাটারটা এরকম ঘনত্ব হবে। দেখুন আমি হাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। গ্যাসের উপর নিয়েছি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার আমি গোলানো ব্যাটারটা দিয়ে দেব। 2 হাতা করে দিয়ে দেব। হাতা দিয়ে এইভাবে সুন্দর করে গোল করে নেব। এবার আমি মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এক পাশ ভাজা হলে আমি উল্টে নেব। উপর দিয়ে আরেকটু সাদা তেল দিয়ে দেব। আরেকবার আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, এই পাশ কতই না সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে হালকা চেপে চেপে ভেজে নেবেন। পরোটাটা মিডিয়াম হিটে ভাজতে হবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কিভাবে আমি আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, সুন্দরভাবে হাতা দিয়ে গোল করে নিলাম।
একইভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব। বন্ধুরা, পরোটাটা কত সুন্দরভাবে এক পাশ ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। এখন বন্ধুরা, পরোটাটা কত নরম ও তুলতুলে হয়েছে, এটি কিন্তু খেতেও অসাধারণ হয়। আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাদের দাঁতের সমস্যা তারাও খুব সহজেই তুলতুলে পরোটাটা খেতে পারবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।